হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। সবাইকে জানাই শুভ সকাল। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা আমি স্টার্ট করছি। আজ সকালে ঘুম থেকে উঠে নিয়ে চলে গেছে পড়তে। আর আজকে আসবে কাকা শ্বশুর, হচ্ছে নেমন্তন্ন করা হয়েছে রাতের বেলায়, যেহেতু উনি চলে যাবেন। তো সেই কারণে তো সকাল থেকে উঠে আজকে কাজে লেগে পড়েছি। সকাল থেকে সমস্ত জোগাড় জানতে শুরু করে দিয়েছি আর কি। আর আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই, তো সকালে সেরকম রান্না কিছু করব না, যেহেতু রাতে ফ্রাইড রাইস এবং মাংস করা হবে। তো সেই কারণে সকালবেলায় সেরকম কিছু আজকে রান্নার জোগাড় করব না, কারণ এই সমস্ত করে তারপরে অফিস যেতে অনেকটা লেট হয়ে যাবে। তো যাই হোক, সকালে উঠে সকালের কাজকর্মগুলো তো রেডি করে নিচ্ছি। বিছানা ঝাড়ার থেকে শুরু করে সকালের বাসি যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলোও করে নিচ্ছি। আর গতকাল রাতে আমি একটা সেলাই কাজ ধরেছিলাম, সেটা হচ্ছে মানে কুশন কভারের মধ্যে হাতে স্টিচ, ওই সেলাইটা। আর হচ্ছে একটা ব্যাগ তৈরি করছিলাম, যেটা ম্যাক্রম ব্যাগ যেগুলো হয় সেগুলো। তো সেগুলো তৈরি করে রাতে ঘুমোতে ঘুমোতে অনেকটাই লেট হয়ে গেছে। তবুও সকাল সকাল উঠতে হয়েছে, কারণ হচ্ছে মেয়ে যেহেতু যাবে পড়তে, সেই কারণে। তো যাই হোক, সকালে উঠে সমস্ত কিছু গুছিয়ে, তার মধ্যে বিছানাটাই হচ্ছে মেন। বিছানাটা যদি না গোছানো হয় ঘরটা সব থেকে বেশি এলোমেলো লাগে। তো সেই কারণে আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে ঘরগুলো মুছে নেব। আজকে সকাল সকালই একবারে ঘরগুলো মুছে নেব, আজকে আর পরের জন্য ওয়েট করব না। আর গতকালকে দেখো অনেকগুলো শাড়ি জামা কাপড় কেটেছিলাম, সেগুলোকেও ভাঁজ করে গুটিয়ে নিচ্ছি। আর এখন যদি না ভাঁজ করে রাখি, আবার রাতে এসে এগুলো আর করার সময় হবে না, কারণ রাতে তো ওইদিকে রান্নার দিকটা দেখতে হবে। তো সেই কারণে তো এগুলোকে আমি গুছিয়ে নিয়ে রেখে দিচ্ছি। আর ভাতটা আমি বসিয়ে দিয়ে এসেছি অলরেডি, কারণ ভাতটা হতে হতে আমার এদিকে সমস্ত কাজগুলো হয়ে যাবে। তো এই হচ্ছে আমার ম্যাক্রম ব্যাগটা, যেটা আমি তৈরি করছিলাম। পুরোটা এখনও হয়ে ওঠেনি শেষ, তো আস্তে আস্তে করছি, কারণ সময়ের অভাবে পুরোটা কমপ্লিট করা হয়ে উঠছে না আর কি, যেহেতু সময় খুব কম আমার জীবনে। তো সেই কারণে টুকটুক করে যেটুকানি সময় মানে ফ্রি থাকি, সেই সময়গুলো মানে সময় নষ্ট না করে এই কাজগুলো আমি করে থাকি। তো যাই হোক, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। ব্যাগটা হয়ে গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, আর ওইটাও তোমাদেরকে দেখিয়ে দিই, যেটা আমি করেছি বালিশের কভারগুলো, মানে কুশনের যে কভারগুলো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা একটু দেখো। তো এই হচ্ছে আমার কুশন কভারের সেট, যেগুলো আমি তৈরি করছিলাম গতকাল রাতে। সবে এটা ধরেছি, কেমন হয়েছে জানি না, তোমরা কমেন্ট করে জানিও। তো এদিকে হচ্ছে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। সকালবেলায় প্রথম কাজ আমার এগুলোই হয়ে থাকে। তো যাই হোক, একটা একটা করে সমস্ত কাজগুলো সেরে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। আজকে ভাবছিলাম একটু ভেজিটেবিল চপ বানাবো, অনেক দিন ধরেই গাজর আর বিটগুলো পড়ে রয়েছে, করা হচ্ছে না। তো ভাবলাম যেহেতু আজকে ওদের নেমন্তন্ন করা হয়েছে, তো আজকে এগুলো রেডি করে রাখবো সকালেই, আর বিকেলবেলায় ওদেরকে ভেজে দেব। তো এখন হচ্ছে প্রেশারে আমি অলরেডি বসিয়ে দিয়ে এসেছি আলুটা, সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন গাজরগুলো করিয়ে রেডি করে নেব। আর ওপরে যখন আসলাম তখন দেখছি যে ছাদটার অবস্থা খুব খারাপ, বসন্তকাল পড়ে গেছে আর সমস্ত গাছের পাতা ঝরতে শুরু করেছে। সাথে আমাদের গাছে ছাদের মধ্যে আম গাছে প্রচুর মুকুল এসেছে, সেই মুকুলগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তো ওগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করে আসলাম। আর চাটা করে নিয়েছিলাম, লিকার চা। তো ওইটাকেই এখন বসে বসে খাচ্ছি আরাম করে। তো এখন বেশি বাজে না, যদিও সকাল বাজে 8টা কি 8:10-15 মতো বাজে। দেখো, প্রেশার কুকারে আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ওটা আমার হয়ে গেছে মোটামুটি। তো ওটাকে এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে হচ্ছে গাজরগুলো আর বিটগুলোকে আমি গ্রেট করে নেব, সাথে একটু মটরশুঁটি আর দেবো একটুখানি বাদাম কিশমিশ। ঘরোয়াভাবে করলে কিন্তু ভীষণ ভালো লাগে ভেজিটেবিল চপ। আর দোকানেরগুলো খাওয়া না খাওয়াই ভালো, যত বাইরের জিনিস অ্যাভয়েড করা যায় ততই ভালো। তো যাই হোক, এদিকটায় আমি সমস্ত কিছু রেডি করে নিচ্ছি, নিয়ে তোমাদেরকে সবটাই শেয়ার করব, যে কীভাবে আমি ভেজিটেবিল চপটা তোমাদের সাথে মানে বানালাম, সেটা সবটাই শেয়ার করব। তো ভেজিটেবিল চপের যে পুরটা, সেটা আমার হয়ে গেছে রেডি। আর এদিকে দেখো, আমি বিস্কুট গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। তো একটা ভুল আমার হয়ে গেছিলো, যেটা আমি বেসনের মধ্যে বেসন গোলাতে ডুবিয়ে আমি ম্যারিনেট করতে ভুলে গেছিলাম, কোট করতে। তো যাই হোক, পরে আমি আবার সেটাকে রাতের বেলায় এসে আবার ঠিক করে নিয়েছিলাম। তো এই জায়গায় আমার একটু ভুল হয়ে গেছিলো। তো যাই হোক, এর আগে আমি কখনোই ভেজিটেবিল চপ বানাইনি সেভাবে, তো আজকে আমি ফার্স্ট টাইম বানালাম। তো এই জন্য একটু ভুল হয়ে গেছিলো, কিন্তু
পরে যখন আমি আবার ওগুলোকে বেসনের গোলায় কোট করে বানাই, তো সেগুলো খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল। তো ওদেরকেও রাতেরবেলায় ভেজে দিয়েছিলাম। তো যাই হোক, এখন সকালে রান্না বলতে আমি সেরকম কিছু করিনি, ভাতটা ডালটা করেছি, আর আমার শাশুড়ি মা আমাকে তরকারি দিয়ে গেছেন। তো ওই জন্য সকালে সেরকম কিছু করার দরকার হয়নি আমার, দুজন মানুষের, আমার আর আমার মেয়ের জন্য। তো এখন আমি খেয়ে চলে যাব অফিসে, আর অফিস থেকে ফিরে এসে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সাথে থেকো। তো অফিস থেকে চলে এসেছি, আর এদিকে দেখো সমস্ত কিছু আমি রেডি করে নিচ্ছি, টমেটো কেটে নিচ্ছি, এদিকে গাজর বিট ভাজা বসিয়ে দিচ্ছি, আর আরেকদিকে আমি মাংসের জন্য পেঁয়াজ ভাজতে বসিয়ে দিচ্ছি, সাথে টমেটো একটু দিয়ে দিলাম। ভাজাটা হয়ে গেলে আস্তে আস্তে আমি সমস্ত কিছু তৈরি করে নেব, আর ফ্রাইড রাইসটা আর মাংসটা। তো এদিকে সমস্ত কিছু এসে কেটে বেটে তৈরি করতে অনেকটা সময় চলে গেছে, এখন প্রায় 8:30 9টা বাজে। তো জানি না কখন কি করব, একা হাতে করছি। তো একা হাতে নয় ঠিক, আমার শাশুড়ি মাও সাথে সাথে অনেক কিছু করে দিয়েছে আমাকে, তবুও আমার যা থাকলে ও সব কিছু করে দিত। তো যাই হোক, এদিকে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাই কেমন হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তোমরাই কমেন্ট করে জানাও কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা থাকছে এতটুকুই, চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ অবধি সবাই সাথে থেকো, পাশে থেকো। চলো টাটা সবাইকে, গুড নাইট।